বাড়িটা বিক্রি হচ্ছে। এ নতুন কথা কি? এর জন্য তুই দৌড়তে দৌড়তে এলি এখানে? হ্যাঁ, বাপ তো কবে ডিসিশন নিয়ে ফেলেছে মালটা বেচে দেবে। বাড়িটা বাবা বিক্রি করছে না দাদা, অন্য কেউ বিক্রি করছে। পড়ি। পড়ি? কি বলছিস কি তুই? আরে বাবা তো ভেবে বসে আছে যে বাড়িটা বাবার। না না, তুই ভুল খবর দিচ্ছিস। এটা ঠিক হবে না। আমি নিজের কানে শুনে এসেছি দাদা, পড়ি নিজে বলেছে যে ও এই বাড়িটা বিক্রি করে দিতে চায়। দেখ 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 রুমি, বাড়িটা তো ওদের। হ্যাঁ, পড়ি যদি মনে করে বেচে দেবে বেচে দেবে। তবে কি জানিস, বাবা কিন্তু এত সহজে এই কেসটা ছেড়ে দেবে না। সেই জন্যই তো পড়ি বলেছে যে অন্য কেউ বাড়িটা বিক্রি করার আগে ওই নিরুপায় হয়ে বাড়িটা বিক্রি করে দেবে। না না, দাঁড়া 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 দাঁড়া, তার মানে তুই যেটা বলছিস সেটার মানে তো এই দাঁড়ায় যে পড়ি বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করতে চাইছে। একদম ঠিক। কিন্তু দাদা, একবার ভেবে দেখেছিস আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আবার কোনো একটা নোংরা পরিবেশে গিয়ে পড়বো। অন্যের বাড়ি জালিয়াতি করে হাতাতে গেলে না এরকমই হয়। যখন এই বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম মজ করবো, মস্তি করবো, বাবা মাও তাই বলেছিল। আলটিমেটলি দেখ কি হলো, সারা সেই এক জায়গায় গিয়ে পড়তে হবে। সব পাল্টে গেল না? তুই নেশা ছেড়ে দিলি, আমি পাল্টে গেলাম। রূপসাও কেমন চেঞ্জ হয়ে গেল। রূপসা নিজের পায়ে দাঁড়ালো। এই প্রথম আমরা প্রথম এই বাড়িতে এসে এই বাড়ির লোকজনের সঙ্গে কি বাজে ব্যবহার করেছি বলতো। এখনো ভাবলে না আমার লজ্জা করে। আচ্ছা রুমি, তুই একটু আগে বললি না যে পড়ি নিরুপায় হয়ে এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছে? সেরকমই তো শুনলাম। ওনাকে খুব দুঃখে বাড়ি বেচার সিদ্ধান্তটা নিয়েছে। এই তাহলে তো এক্ষুনি কিছু করতে হবে, বাড়ি বেচাটা যে করে বন্ধ করতে হয়। চল বাপের সঙ্গে গিয়ে কথা বলি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবাকে চিনিস না নাকি? ওই লোকটা যখন ঠিক করেছে যে বাড়িটা বিক্রি করবে, তখন তুই আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কিচ্ছু করতে পারবো না বলে গায়ে নিয়ে বসে থাকলে হবে? তুই চেষ্টা করতে দোষে কি? চেষ্টা তো করতে পারি আমরা। কোনো লাভ নেই দাদা, এখন কথা বলতে যাও মানে হাতাহাতি। তোর যদি কিছু হয়ে যায়। আরে বোকার মতো যদি কিছু হয়ে যায় তুই বসে থাক চুপচাপ করে। আমি পারবো না, আমাকে এটা বন্ধ করতেই হবে। আমার খুব ভয় করছে। আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে দাদা। তোর যদি আমাকে নিয়ে এক ফোঁটাও চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? কিন্তু বাড়ি বিক্রি করাটা আমাদের বন্ধ করতে হবে রুমি, যে করেই হোক। প্রমোটার পরি আপনাকে আসতে বলেছে? হ্যাঁ। কেন বলুন তো? সে কি, আপনি কিছু জানেন না? না। এই আপনাদের এই বাড়ি তো বিক্রি হবে। আমি তো বাড়িটা দেখতে এলাম, পরি তো আমাকে খবর দিয়েছে যে বাড়িটা বিক্রি হবে। আর দেখুন দেখি আমাকে ডেকে এনে আমার সময় নষ্ট করে পরি বেরিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি ঠিক জানেন আমাদের বাড়ি বিক্রি হবে? পরি আপনাকে সেই কথা বলেছে? হ্যাঁ, নয়তো কি স্যার, শুধু শুধু এত দূর থেকে সময় নষ্ট করে এসেছেন। কিন্তু আমাদের বাড়ি তো। কার সঙ্গে কথা বলছো দেবা? আপনি কোথেকে আসছেন? ওস্তাদ, স্যার আপনি কে? আমি এবারের মালিক। আপনাদের কি চাই? আমার নাম সুজন বক্সি, আমি একজন প্রমোটার। কিন্তু আপনার কথা তো কেউ বলেনি। কে ডেকেছে আপনাকে? কে বলেনি আমার কথা? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব নাকি? দেখুন, আমি জানি এই বাড়ির মালিক আদিত্য নারায়ণ চৌধুরী। আমি রেকর্ড দেখে এসেছি।
আপনি তাকে ডেকে পাঠান। তাবন কোত্থেকে বাজে খবর পেয়ে আপনি ছুটে চলে এসেছেন। দেবা, তুমি ওনাকে আমাদের বাড়ি বললে কেন? তুমি কি জানো না যে বাড়ির মালিক আমি? হ্যাঁ মানে উনি তো বা চুপ করো, যাও ভেতরে যাও, যাও। দেখ না ঘন্টি, ভালো জামাটা পছন্দ হয়েছে তোর? খুব ভালো। হুম, হ্যাঁ তোকে যেটা বলেছিলাম আমি, ওই যে খাবারে ওষুধ কে মিশিয়েছে তোর আমাকে বলার কথা ছিল না, জেনে কে রে, কে মিশিয়েছে রে, জানতে পেরেছিস? না পরেই মিশিয়েছিল। বল। না না, পরিমা মেশায়নি। ধর, তোকে আমি আরো জামা দেব, আমাকে সত্যি কথাটা বলতো, তোকে পুরি বারণ করে দিয়েছে বলতে, তাই না? না না, পরিমা আমায় বলতে বারণ করেনি তো। আচ্ছা তুই সমানে পরীকে মা কেন বলছিস বলতো? পরী তো তোর মা নয়, ও তো সত্যিকারের মা তো নয়। হ্যাঁ, পরি আমার সত্যিকারের মা। না বান্টি, এদিকে আয়, আমি তোকে বলছি ব্যাপারটা কি হয়েছিল। আয় আমার কাছে আয় না, ভয় পাস না আমাকে, আমি তোকে আরো সুন্দর সুন্দর জামা দেব। তোকে না তোর সত্যিকারের মা চৌধুরী বাড়িতে ফেলে রেখে গিয়েছিল। তারপর হ্যাঁ কি হয়েছে বল? না, পরি আমার মা। ওই দেখো আবার সে এক কথা, সেই যে তোকে ফেলে রেখে গিয়েছিল তারপর থেকে তুই পরীকে মা বলিস, কিন্তু আসলে পরী তোর মা না, তো সত্যিকারের মা তো একদিন আসবে তোকে নিতে, তখন তুই যাবি না তার সঙ্গে? না না, পরি আমার মা যে। উফ, এক কথা। আচ্ছা শোন, এই যে তুই পরীকে মামা বলছিস, ও কি তোকে ভালোবাসে বলে তোর মনে হয়? তোর যে সত্যিকারের মা সে তোকে অনেক বেশি ভালোবাসবে, দেখবি। ধর এটা তোর, আর সে তোকে চকলেট দেবে, আইসক্রিম দেবে, তোকে স্কুলে নিয়ে যাবে। তোর স্কুলে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ। তাহলে তুই কেন স্কুলে যাস না? বুঝতে পারছিস এবার? এই যে পরী, ও হচ্ছে আসলে ভীষণ দুষ্টু বদমাইশ, ও তোকে ইচ্ছে করে স্কুলে যেতে দেয় না যাতে তুই পড়াশোনা না করতে পারিস। তোমার জামা বাজে, পরি আমার মা। একদিনে তো হবে না, রোজ রোজ ব্রেন ওয়াশ করতে হবে, রোজ বলে 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 মনটা বিষিয়ে দিতে হবে পরীর বিরুদ্ধে। একদিন না একদিন তো হবেই। যে আপনাকে খবরটা দিয়েছে তাকে গিয়ে বলুন যে সে আপনাকে ভুল খবর দিয়েছে। আচ্ছা, আপনি কি কোনো একটা সময় নর্থ বেঙ্গলে থাকতেন? নর্থ বেঙ্গল কেন বলুন তো? না, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না। এনে আপনি আসুন। বাড়ি বিক্রি হবে না, মানে আপনার মাধ্যমে বিক্রি হবে না। দেখেছেন, পুরি আমাকে এত বড় একটা ভুল খবর দিয়ে এটাকে নিয়ে এলো। পরি, পরিকে আপনি চিনলেন কি করে? সেই খবরে আপনার কি দরকার? দরকার আছে, বলুন। পরিকে আপনি চিনলেন কি করে বলুন? এ কি, আপনি স্যারকে ধমকাচ্ছেন? স্যার ধরবো চেপে? আরে থাম না, চিপে ধরবো না। ফালতু লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার আছে নাকি রে? যত সব ফালতু লোক। চল পরে আসবো। আয়। পরি বাড়ি বিক্রি করে দেবে শুনে এতদিন আমি পাত্তা দিইনি, কিন্তু আজ প্রমোটারকে বাড়িতে ডেকে আনলো। তার মানে কি দলিলটা পরির? না, বেশি দেরি হলে চৌধুরী বাড়ি আমার হাতছাড়া হয়ে যাবে। যা করতে হবে তাড়াতাড়ি। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস পরি। প্রমোটারকে যে ধরে এলি, বাবার সঙ্গে কথা বলেছিস? বাবার সঙ্গে কথা না বলে কোন সাহসে তুই এই কাজ করলি? ও এ ব্যাপার,
তো এত বলছো কেন? আমি তো তোমাকে বললাম এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমি দাদুর সঙ্গে ঠিক কথা বলে নেবো। তুই বললি তো আমরা টেনশন করবো না, তা হয় না। তোর মাথায় ভূত চাপতে পারে, আমাদের মাথা ঠিক আছে। বাবা আমি তোমায় বললাম তো, আমি যখন বলেছি আমি কথা বলে নেবো, আমি তার মানে কথা বলে নেবো দাদুর সঙ্গে, তুমি এত চিন্তা করো না। ওই বাড়িটা বাবার, বাবার পারমিশন ছাড়া এই বাড়ি বিক্রি করা যায় না। প্রমোটারের সঙ্গে কথা বলার আগে বাবার পারমিশন নেওয়া উচিত ছিল তোর। তো কি হয়েছে বলতো? তুই তো এরকম ছিলি না, হ্যাঁ? কার বুদ্ধিতে তুই এই সর্বনাশে খেলা খেলছিস, হ্যাঁ? কি বলো না তুমি বাবা, আমি কেন বদলে যাব? আর কে আমাকে বুদ্ধি দেবে? যেরম ছিলাম সেরমই আছি। সেরকম নেই, সেই প্রশ্নটা তুই নিজেকে কর যে তুই সেরকম নেই। এই বাড়ি বিক্রি করতে গেলে বাড়ির দলিল দরকার, এবং সেই দলিলটা যে পাওয়া যাচ্ছে না সেটাও তুই ভালো করে জানিস। দলিল ছাড়া তো এই বাড়ি বিক্রি অসম্ভব, তাহলে এখন সম্ভব হচ্ছে কি করে? তা ঠিক আছে তুমি দেখো না, আগে বাড়িটা বিক্রি তো হোক, এবার দলিল দিয়ে বিক্রি হয় নাকি দলিল ছাড়া বিক্রি হয় তখনই বোঝা যাবে। ও, তার মানে দলিলটা তোর কাছে আছে? তুই বাবার আলমারি থেকে দলিল চুরি করেছিস? কেন পড়ি, কেন? তোর এত টাকার দরকার কিসের? তুই টাকার লোভে এই বাড়ি বিক্রি করবে বলে দলিলটা সরিয়ে রেখেছিলি, হ্যাঁ? এত দুঃখ, এত অত্যাচার সহ্য করে আমরা এই বাড়িতে পড়ে আছি, আর সেই বাড়ি বিক্রি করে তুই সুখে থাকবি ভেবেছিস? কত কষ্ট করে, কত অত্যাচার সহ্য করে আমরা সবাই একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে আঁকড়ে পড়েছিলাম এই বাড়িতে। আজ সামান্য টাকার লোভে তুই আমাদের আলাদা করে দিলি। ছি পড়ি, ছি। বাবাকে নিয়ে না সত্যি এত ইমোশনাল করে দেয় আমাকে, টাকার লোভে কেন করবো আমি? বাবা তুমি বুঝো না, যদি বুদ্ধির খেলায় জয় করতে হয় না তাহলে অন্যভাবে খেলতে হবে। এটা হলো আমার অন্য খেলা, আর বিশ্বাস করো এই খেলাতে আমি শুধু একা জিতবো না, আমাদের সকলের জিত হবে। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। এখন আমার সময় নেই, পরে বলো। আমি কিন্তু বলেছি জরুরি কথা ছিল, শব্দটা কানে গেছে? জরুরি। যত জরুরি কথাই থাক, বললাম তো সময় নেই, পরে এসো। আগে তুমি আমার কথা শুনবে, তারপর তোমার যা কাজ করা তুমি করবে। সুমন, বাথরুমের একটা সীমা আছে। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, চলে যাও। মাথা গরম হয়ে গেলে ফল কিন্তু ভালো হবে না। ছেলে বলে পার পাবে না তুমি। ছেলে? আমাকে, রুমিকে, রূপসাকে কোনোদিন ছেলে মেয়ে বলে ভেবেছো তুমি? কোনো দায়িত্ব পালন করেছো? সারা জীবন শুধু নিজের স্বার্থের জন্য তুমি নিজে করা সেটা করে গেছো। ছেলে আগে আমার কথা শুনবে, তারপর তোমার যা কাজ করার করবে। সুমন, ফাইলটা থেকে পা সরাও, পা সরাও। ওই ফাইলে এবারে কাগজপত্র আছে, পা সরাও। পা সরাও। সরাবো না। সুমন, সুমন কিন্তু বড় বার বাড়ছো তুমি। পা সরাও। আমার স্বপ্ন তুমি এইভাবে মারিয়ে দিতে পারো না। লজ্জা করছে না তোমার? না করছে না, লজ্জা করছে না। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার কি মনে হয়, কি মনে হয় আমি জানোয়ার? জানোয়ার ছিলাম এতদিন, আজ বুঝতে পারছি যে তোমার মতো জানোয়ার দ্বিতীয়টি এই পৃথিবীতে নেই। বাস, অনেক কথা তুমি বলেছো। যাও, যাও এখান থেকে, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। এই বাড়িতে এসে তোমার অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, যে ছেলে আমার চোখের দিকে তাকাবার সাহস পেত না, সে আজ আমাকে জ্ঞান দিচ্ছি, সহবত শেখাচ্ছি তোমাকে। এ বাড়িতে আসার আগে চোখে ঠুলি পরিয়ে রেখেছিলে, এ বাড়িতে আসার পর সে ঠুলি খুলে গেছে। বুঝতে পারছো? একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এই বাড়ির কারুর কোনো ক্ষতি যদি কেউ করতে চায় তাকে আমি ছাড়বো না, তাকে আমি শেষ করে দেবো। এই বাড়ি বিক্রির কথা ভুলে যাও সুজিত সান্যাল। কি করবি তুই? কতটুকু ক্ষমতা তোর? আমার সম্পর্কে কি জানিস তুই? আমার কামড় কচ্ছপের কামড়, মেঘ না ডাকলে আমি ছাড়ি না।
এই বাড়ি বিক্রি করার জন্য আমার দলিলটা দরকার, তারপরে